মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর তারেক ফজল। ডক্টর তারেক ফজল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যুক্তরাষ্ট্র যেভাবে হামলা চালিয়ে সরে গেছে, এই ধরনের অভিযান মোকাবেলা ইরানের পক্ষে আসলে কতটা কঠিন? ধন্যবাদ। ইনফ্যাক্ট আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে। আমাদের রাষ্ট্রবিজ্ঞানের প্রফেশনালদের একটি কনফারেন্স, সেই কনফারেন্সের পাশে বসে আমি আপনার কথা বলছি। তো সহজভাবে আমরা যেই রাতটি পার করলাম, এটি একটি অবাঞ্ছিত, অনাকাঙ্ক্ষিত এবং অগ্রহণযোগ্য কাজ। মার্কিন যুক্তরাষ্ট্র যে কাজটি করেছে এটি বিশ্বের জন্য ভয়ঙ্কর, বিশ্বের জন্য অগ্রহণযোগ্য এবং বিশ্ববাসীর পক্ষে একটি গুরুতর নিন্দা। মার্কিন যুক্তরাষ্ট্র যে বোমার বিমান ব্যবহার করেছে, সেই বোমার বিমান এবং এই যে বোমা করেছে, এটার মাধ্যমে বিশ্ব খুবই অনিরাপদ হয়ে উঠেছে। কোনো সন্দেহ নেই যে ইরানের যে পারমাণবিক স্থাপনা ফটো, এতে কিছু ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। তারা দাবি করছে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজ্ঞানীরা ইতিমধ্যে দাবি করেছেন, বিশ্বের আইএই এর বিজ্ঞানীরা দাবি করছেন যে কোনো বিকিরণ, পারমাণবিক বিকিরণ শোনা যায়নি, পাওয়া যায়নি, দেখা যায়নি। আমি খুব শুরুতেই বলতে চাই, খুবই সুনির্দিষ্টভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যর্থ হচ্ছে। ইসরায়েলিদের মধ্যেই পরাজিত হয়েছিল ইরানের কাছে। আর গত রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামর্থ্য নিয়ে যে আক্রমণ করলো ইরানের উপর, এটি একটি ব্যর্থ আক্রমণ, এটি একটি অবাঞ্ছিত আক্রমণ, এবং এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের লজ্জিত হওয়া উচিত। আর ইরান এই অবস্থাটি থেকে কিভাবে উতরে আসবে, কিভাবে টিকে থাকবে, এই বিষয়ে নিশ্চয়ই তাদের আশা করি পরিকল্পনা আছে। আমরা আস্তে আস্তে শুনতে পারবো, জানতে পারবো। আপাতত এটুকুই বলা উচিত যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিধ্বংসী সর্বোচ্চ ক্ষমতার বিধ্বংসী আক্রমণ কার্যত ব্যর্থ হয়েছে, তারা পরাজিত হয়েছে। জি, আপনি বলতে চাচ্ছেন এই আক্রমণটি আসলে ব্যর্থ বলা চলে, অর্থাৎ সফল হয়নি সেভাবে। তো ইরান তো আগেই বলে রেখেছিল যে যদি আমেরিকা হামলা চালায়, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের সব মার্কিন নাগরিক ও সেনা লক্ষ্যবস্তু হবে। তো সেক্ষেত্রে ইরান এখন কি ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে? বিশেষত মার্কিন যে ঘাঁটিগুলো আছে সেগুলো তো মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর মাঝে। তো ইরানকে আসলে সেখানে হামলা চালাবে কি মনে হয়? ইরানের হামলা কতক্ষণে হবে, কখন তারা হামলা করবে, এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট না। কিন্তু ইরান তার সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ করার চেষ্টা করবে, জবাব দেওয়ার চেষ্টা করবে। এটা অনুমান করা যায়। তারা এর আগে যেভাবে তাদের অবস্থান ব্যাখ্যা করেছে, আমরা কাছাকাছি সময়ে এইটার জবাব পাবো। আমরা জানলাম যে রাতে আক্রান্ত হওয়ার পর সকাল বেলার মধ্যে তারা ইসরায়েলে আক্রমণ করেছে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, যেটি মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন ইরানের আকাশ তাদের নিয়ন্ত্রণে, কিন্তু বিশ্ববাসী দেখছে ইরানের আকাশ ইরানের। সুতরাং এটি একটি খুবই লজ্জার, খুবই হতাশার, দুর্ভাগ্যের বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। তারা তাদের কথিত অনুমানকৃত যে সামর্থ্য অথবা দৌর্বল্যতা, সেটা ইতিমধ্যে হারিয়েছে। এটা তাদের জন্য খুব গুরুতরভাবে লজ্জার। পুরো বিষয়ে এই সংঘাতে একটা শান্তিপূর্ণ সমাধান চাই। অধ্যাপক ডক্টর তারেক ফজল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।